বিনাপানি অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউটের আজকের প্রথম দিনের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমরা জ্যোতিষশাস্ত্রে যদি এগিয়ে যেতে চাই আমাদের কিছু জিনিসকে অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন সবার প্রথমে যেটা জানা দরকার সেটা হলো 9টি গ্রহের নাম, দ্বাদশ রাশি বা দ্বাদশ লগ্নের নাম এবং তার পাশাপাশি 27টি নক্ষত্রের নাম। এবং এরপরে যেটা অবশ্যই জানতে হবে যে প্রত্যেকটি গ্রহের দশা আলাদা আলাদা হয়ে থাকে। এই দশাগুলি জানানোর আগে আপনাদেরকে গ্রহের সাথে একটু পরিচয় করাই। যেমন আপনারা সবাই জানেন যে সপ্তাহে 7টি বার, যেমন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। কিন্তু গ্রহ হিসাবে আমরা জ্যোতিষশাস্ত্রে আমরা 9টি গ্রহকে ধরছি। তাহলে 7টি আমরা পেলাম, সপ্তাহের 7টি বারের সাথে মিল পেয়েছি, কিন্তু আর 2টি গ্রহের নাম কেন পাচ্ছি না? এর কারণ হচ্ছে আর যে বাকি 2টি গ্রহ, এই গ্রহ দুটি হচ্ছে ছায়া গ্রহ। যেমন সূর্যের চারপাশ থেকে সমস্ত গ্রহরা প্রদক্ষিণ করছে, ঠিক একইভাবে পৃথিবীর পাশ থেকে আরেকটি ছোট গ্রহ সে প্রদক্ষিণ করছে, তার জন্য তাকে উপগ্রহ বলা হয়। অর্থাৎ গ্রহের পাশ থেকে ঘুরছে, তাই তার নাম আপনারা নিশ্চয়ই জানেন, চন্দ্র। এই চন্দ্রের যে দিকটি আলোর দিকে থাকে সেটা হলো কেতুর দিক, যেটা অন্ধকারের দিকে থাকে সেটা হলো রাহুর দিক। অর্থাৎ আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এইভাবে বোর্ডের দিকে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এই যে রবি অর্থাৎ সূর্য, এই সূর্যের পাশ থেকে দেখুন বুধ, শুক্র, আমরা পৃথিবীতে আছি তাই পৃথিবী ধরলাম না, মঙ্গল, বৃহস্পতি, শনি। আমরা ছোটোবেলায় ইউরেনাস, নেপচুন, প্লুটোও পড়েছিলাম, কিন্তু তারা এখন এতটা দূরে চলে গেছে, তাদের আলো আমাদের পৃথিবীতে আসতে অনেক বছর সময় লেগে যায়, তাই তাদেরকে আর ধরা হয় না। কিন্তু এই যে পৃথিবীর পাশ থেকে যে প্রদক্ষিণ করছে অর্থাৎ চন্দ্র, এই চন্দ্রের এই পাশটি হচ্ছে রাহু, এই পাশটি হচ্ছে কেতু। আপনি এই যে 9টি গ্রহের নাম জানলেন, এই 9টি গ্রহের দশাকালও আলাদা আছে, কিন্তু সুবিধার্থে আমরা পরপর গ্রহগুলোকে মনে রাখার জন্যে আসুন একটা ছন্দে আপনাদেরকে নিয়ে যাই। আপনারা জানেন আমি ক্লাস করাই গল্পের মধ্যে দিয়ে, ক্লাস করাই ছন্দের মধ্যে দিয়ে, তাই অবশ্যই এটাকে মনে রাখবেন। যেমন কেতু, এই কেতুকে লিখুন কে, শুক্রকে লিখুন সু, রবিকে লিখুন র, চন্দ্রকে লিখুন চ, মঙ্গলকে লিখুন ম, রাহুকে লিখুন রা, বৃহস্পতিকে লিখুন বৃ, শনিকে লিখুন স এবং শেষ লিখুন বু অর্থাৎ বুধ। তাহলে এটাকে এবার ছন্দে ভেঙে নিন। কে সু র চ ম রা বৃ স বু। এ হচ্ছে কেশু রচম রাবিশবু। এটা মুখস্থ করতেই হবে যদি দশা মনে রাখতে হয়। কেশু রচম রাবিশবু। এবার কার কত বছরের দশা সেটা যদি মনে রাখতে হয়, তাহলে কেতুর নিচে লিখুন 7, শুক্রের নিচে 20, রবির নিচে 6, লিখছেন তো? 7, 20, 6 চন্দ্র 10, তারপরে ম 7, রা। তাহলে এইভাবে পরপর লিখুন। তাহলে কেতুর নিচে 7, শুক্রের নিচে 20, তারপরে রবির নিচে 6 এবং চন্দ্রের নিচে 10, মঙ্গলের নিচে লিখুন 7,
রাহুর নিচে লিখুন 18, বৃহস্পতির নিচে লিখুন 16, শনির নিচে লিখুন 19 এবং বুধের নিচে লিখুন 17। তাহলে কে সুরচম রাবিশবু এই কথাটা যেমন মনে রাখতে হবে, ঠিক এর পাশাপাশি 7, 20, 6, 10, 7, 18, 16, 19, 17 এটা ভুললে চলবে না। এবার আপনাদের সাথে যেটা পরিচয় করাবো তা হলো 27টি নক্ষত্রের নাম। খাতার ওপর থেকে নিচ পর্যন্ত 9টি নক্ষত্রকে পরপর লিখুন। কিভাবে লিখবেন বোর্ডের দিকে খেয়াল করুন। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পূর্ণবসু, পুষ্যা, অশ্লেষা, এই হলো 9টি গ্রহ। ঠিক একটু ছেড়ে লিখবেন অশ্লেষার পরে আবার ওপরে চলে যান, যেখানে অশ্বিনী লিখেছিলেন ঠিক সেই লাইনে লিখুন মগা, ম ঘয়াকার, মঘা। মগা লিখবেন না কিন্তু, তাহলে ভুল হয়ে যাবে, মানেটাই বদলে যাবে, মঘা। তারপরে তার নিচে লিখুন পূর্ব ফাল্গুনী, তারপরে লিখুন উত্তর ফাল্গুনী, তারপরে লিখুন হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা লিখেছেন। দেখুন আবার সেই 9টাতেই শেষ হলো। এবার আবার যেখানে অশ্বিনী মঘা লিখেছেন সেই লাইনেই লিখুন মূলা, তার নিচে লিখুন পূর্ব আষাঢ়া, তার নিচে উত্তর আষাঢ়া, তারপর শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী। এই যে যেখানে অশ্বিনী লিখেছেন অশ্বিনীর পাশে লিখুন কেতু, ভরণীর পাশে শুক্র, কৃত্তিকার পাশে রবি, রোহিণীর পাশে লিখুন চন্দ্রমা, মৃগশিরা পাশে লিখুন মঙ্গল, আদ্রার পাশে লিখুন রাহু, পূর্ণবসুর পাশে লিখুন বৃহস্পতি, পুষ্যার পাশে লিখুন শনি, অশ্লেষার পাশে লিখুন বুধ। আপনাদেরকে একটু আগে যেটা শেখালাম সেটা হচ্ছে কেশু রচম রাবিশবু। দেখুন 9টা গ্রহের নাম নিয়েছি, ঠিক দেখুন 9টা নক্ষত্রের পাশাপাশি বসে গেল। ঠিক একইভাবে আপনারা যেটা করবেন, একটু জায়গা খালি রেখে লিখবেন মগার পাশে আবার লিখুন কেতু, পূর্ব ফাল্গুনের নিচে শুক্র, উত্তর ফাল্গুনের নিচে রবি, হস্তার পাশে লিখুন চন্দ্র, চিত্রার পাশে লিখুন মঙ্গল, স্বাতীর পাশে লিখুন রাহু, বিশাখার পাশে লিখুন বৃহস্পতি, অনুরাধার পাশে লিখুন শনি, জ্যৈষ্ঠার পাশে লিখুন বুধ। ঠিক এর পাশাপাশি মূলার পাশে কেতু, পূর্ব আষাঢ়ার পাশে শুক্র, উত্তর আষাঢ়ার পাশে রবি, শ্রবণার পাশে চন্দ্র, ধনিষ্ঠার পাশে মঙ্গল, শতভিষার পাশে রাহু, পূর্ব ভাদ্রপদের পাশে বৃহস্পতি এবং উত্তর ভাদ্রপদের পাশে শনি, রেবতীর পাশে লিখুন বুধ। তাহলে আমরা 27টা নক্ষত্র জেনে গেলাম এবং এই যে পাশে যে কে সু র চম রা বৃষভু এই যেগুলো লেখালাম, তার মানে অশ্বিনী কার অধীনে? কেতুর অধীনে। ভরণী কার অধীনে? শুক্রের অধীনে। কৃত্তিকা কার অধীনে? রবির অধীনে। রোহিণী কার অধীনে? চন্দ্রের অধীনে। এগুলো হচ্ছে তাদের মালিক। এবারে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো কে কোন নক্ষত্রে জন্ম নিলে কি গণ হবে সেটার ব্যাখ্যা নিয়ে আসছি। খেয়াল করুন, অশ্বিনী পাশে লিখেছেন কেতু, তার পাশে লিখুন দ। ভরণী শুক্র, তার পাশে লিখুন মা। কৃত্তিকা, তার পাশে লিখুন, যেমন কৃত্তিকা রবি লিখেছেন তার পাশে লিখুন রা। রোহিণী পাশে চন্দ্র, তার পাশে লিখুন ম। মৃগশিরা পাশে মঙ্গল লিখেছেন, পাশে লিখুন দ। আদ্রা পাশে রাহু লিখেছেন, লিখুন মা। পূর্ণবসু
পাশে বৃহস্পতি লিখেছেন, পাশে লিখুন দা, দয় আকার। তারপরে পুষ্যা, পাশে লিখেছেন শনি, পাশে লিখুন দু। তারপরে লিখেছেন অশ্লেষা, পাশে লিখেছেন বুধ, পাশে লিখুন র। এবার লাইনটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পূর্ণবসু, পুষ্যা, অশ্লেষা, কে সু র চ ম রা বৃষভু। দেখুন দ মা রাম, দ মা দাদুর। ঠিক এর পাশাপাশি লিখুন মগা, মগার পাশে কেতু, তার পাশে লিখুন রি। পূর্ব ফাল্গুনী, পাশে লিখুন শুক্র, পাশে লিখুন মা। উত্তর ফাল্গুনী, পাশে রবি, পাশে লিখুন মা। হস্তা, পাশে চন্দ্র, পাশে লিখুন দু। চিত্রা, পাশে লিখুন মঙ্গল, পাশে র। স্বাতী, পাশে রাহু, পাশে দু। বিশাখা, পাশে বৃহস্পতি, পাশে র। অনুরাধা, পাশে শনি, পাশে দু। জ্যৈষ্ঠা, পাশে বুধ, পাশে র। এবারে মূলা, পাশে কেতু, পাশে রি। পূর্ব আষাঢ়া, পাশে শুক্র, পাশে মা। উত্তর আষাঢ়া, পাশে রবি, পাশে মা। শ্রবণা, পাশে চন্দ্র, পাশে দু। ধনিষ্ঠা, পাশে মঙ্গল, পাশে র। শতভিষা, পাশে রাহু, পাশে লিখুন রি। পূর্ব ভাদ্রপদ, পাশে বৃহস্পতি, পাশে মা। উত্তর ভাদ্রপদ, পাশে শনি, পাশে মা। রেবতী, পাশে বুধ, পাশে দে। এবার ছন্দ করে পড়ুন। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পূর্ণবসু, পুষ্যা, অশ্লেষা, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, দ মা রাম, দ মা দাদুর। ঠিক একইভাবে রি মা মা, দূর দূর দূর, রি মা মাদুর, রি মা মা দে। এবারে নিচে লিখুন দ মানে দেবগণ, ম বা মা মানে হচ্ছে মানুষ বা নরগণ, র যেখানে যেখানে পাবেন সেগুলো হচ্ছে রাক্ষসগণ। আশা করি 9টি গ্রহ তাদের নাম পেলেন, তাদের দশাকাল পেলেন এবং 27টি নক্ষত্রের নাম পেলেন এবং কোন নক্ষত্রে জন্মালে জাতকের কি গণ হবে সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 6290055189। এটা আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা কতটা শিখলেন, কতটা ভালো লাগলো, যারা যারা এই ইউটিউবে কমেন্ট করবেন তাদেরকেই আমি এগিয়ে নিয়ে যাব পরবর্তী পর্যায়ে সুন্দরভাবে শেখানোর জন্যে। আজ এইটুকু, ভালো থাকুন।